আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা যারা আমাদের কাছ থেকে WS Sender রিসেলার প্যাকেজ নিয়েছেন, আজকে আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে আনলিমিটেড লাইসেন্স তৈরি করতে পারবেন একজন রিসেলার হিসেবে। তো আমি সরাসরি চলে যাচ্ছি। আমি সরাসরি আমার ফোল্ডারে চলে যাচ্ছি। আপনাকে যে কোনো মাধ্যমে আপনাকে ডাউনলোড অ্যাক্সেস দিয়ে দেওয়া হয়েছে। আপনি ফাইলটি ডাউনলোড করেছেন এবং ডাউনলোড করার পর আপনি যদি ডাউনলোড ফোল্ডারে রেখে দেন ফাইল, তাহলে ডাউনলোড ফোল্ডার থেকে ওপেন করবেন। আমি ফোল্ডারটা ওপেন করতেছি, আমার যেখানে আছে সেখান থেকে ওপেন করে নিচ্ছি। ওপেন করে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি সরাসরি। এই যে WS Sender ফোল্ডারের ভিতরে আপনারা এই ফাইলগুলো পেয়ে যাবেন। আপনি সরাসরি প্রথমেই অ্যাপ হেয়ারে ক্লিক করবেন। অ্যাপ হেয়ারে ক্লিক করার পর সেটআপে ক্লিক করবেন। সেটআপে ক্লিক করার পর এই যে সফটওয়্যারটা দেখতে পাচ্ছেন, এটা ডবল ক্লিক করে ওপেন করবেন। ডবল ক্লিক করে আমি ওপেন করতেছি। ডবল ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন চলে আসছে সফটওয়্যারটা। এখানে নেক্সট অপশন আসছে। আপনার হয়তোবা নেক্সট আসবে না আপনি যদি প্রথম ইনস্টল করেন। যদি আপনার নেক্সট না আসে তাহলে হয়তোবা আপনার এখানে আসবে একটা সিকিউরিটি অ্যালার্ট দিবে। সেই সিকিউরিটি অ্যালার্টে মোর ইনফো নামে এই বাম পাশে উপরের দিকে মোর ইনফো লেখা থাকবে। মোর ইনফো লেখাতে ক্লিক করলে এইখানে নিচের দিকে ডান পাশে দেখবেন যে রান এনিওয়ে। রান এনিওয়েতে ক্লিক করলে আপনি এই পেজটা পেয়ে যাবেন। তখন আপনি নেক্সটে ক্লিক করবেন, আবার নেক্সটে ক্লিক করবেন, আবার নেক্সটে, তারপর ইয়েস, ইনস্টল হয়ে যাবে। ক্লোজ। এখন আপনাদেরকে দেখাই যে সফটওয়্যারটি ইনস্টল হয়ে গেছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে সফটওয়্যারটি ইনস্টল হয়ে গেছে। তো সফটওয়্যারটি ইনস্টল হয়েছে হোক। এখন আমি লাইসেন্স তৈরি করব। লাইসেন্স তৈরি করার জন্য আমি ফোল্ডারে আবার প্রবেশ করতেছি, ব্যাকে চলে যাচ্ছি, আবার ব্যাকে চলে যাচ্ছি। WS Sender ফোল্ডারের ভিতরে এখানে আপনারা দেখতে পারবেন কিজেন নামে একটা অপশন আছে। কিজেন নামে একটা ফোল্ডার আছে। এই কিজেন ফোল্ডারে ডাবল ক্লিক করে ওপেন করবেন। তারপরে এখানে 3 নাম্বারে দেখতে পাচ্ছেন, আপনার 3 নাম্বারে বা 2 নাম্বারে থাকতে পারে, যে কোনো এক জায়গায় থাকবে, ঠিক আছে। আমার এখানে 3 নাম্বার দেখাচ্ছে। এই যে একটা পায়ের আইকন দেয়া আছে কিজেন, এই কিজেনে ক্লিক করবেন। আপনার এখানে হয়তোবা শুধু কিজেন থাকতে পারে, আর আমার এখানে আছে যেমন কিজেন ডট ইএক্সি। আপনার এখানে হয়তোবা এটা থাকবে না, আপনার এখানে হয়তোবা থাকবে যে কিজেন, শুধু এতটুকুই। আপনার এখানে যেটাই থাকুক যে এটাতে ক্লিক করবেন। আমার এখানে এটা আছে, আমি এটাতে ক্লিক করছি। এই লাইসেন্স জেনারেটর, এটাকে মূলত লাইসেন্স জেনারেটর বলা হয়। তো আমি ডবল ক্লিক করে ওপেন করতেছি। ডবল ক্লিক করে ওপেন করলাম। ওপেন করলে আপনারা একটু অপেক্ষা করুন। ডবল ক্লিক করে ওপেন করার পর এখানে দেখতে পাচ্ছেন লাইসেন্স কি চলে আসছে, সরি লাইসেন্স জেনারেটর চলে আসছে। এই যে এইখানে আপনি প্রথম লাইনে দেখতে পাচ্ছেন প্রোডাক্ট পারচেস কোড। এইখানে একটা কোড দেখা যাচ্ছে, এটা আপনার এখানে কিন্তু দেখা যাবে না হয়তোবা। আপনার এখানে কিন্তু এই প্রোডাক্ট পারচেস কোডটা হয়তোবা দেখা যাবে না। এই প্রোডাক্ট পারচেস কোডটা আপনাদেরকে দিয়ে দেওয়া হয়েছে। কোথায় দিয়ে দেওয়া হয়েছে আমরা সেটা দেখাচ্ছি। ব্যাকে চলে যাচ্ছি। এই যে এখানে দেখতে পাচ্ছেন WS Sender প্রোডাক্ট পারচেস কোড ডট txt, WS Sender প্রোডাক্ট পারচেস কি ডট txt, এই ফাইলে ডবল ক্লিক করে ওপেন করবেন। ওপেন করার পর আপনারা এইখানে দেখতে পাচ্ছেন যে আইটেম পারচেস কোড। এই আইটেম পারচেস কোডটা আপনারা কপি করে নেবেন। এটাই হচ্ছে আপনার প্রোডাক্ট পারচেস কোড। এটা কপি করে নেবেন। নেয়ার পর আপনি লাইসেন্স জেনারেটরে ক্লিক করবেন। ক্লিক করে এই যে এইখানে পেস্ট করে দিবেন। এখন দিতে হবে অ্যাক্টিভেশন কোড। এই অ্যাক্টিভেশন কোড এখানে দেখতে পাচ্ছেন। এই অ্যাক্টিভেশন কোডটা হচ্ছে আপনার ওই যে সফটওয়্যারটা আছে না, ওই সফটওয়্যার যেটা WS Sender যে সফটওয়্যারটা, এই WS Sender সফটওয়্যার থেকে আপনার অ্যাক্টিভেশন কোডটা নিতে হবে। আমি যেহেতু সফটওয়্যার ইনস্টল করেছি, এখন আমি ডাবল ক্লিক করে ওপেন করতেছি। ওপেন করার পর এখানে আপনারা দেখতে পারবেন সফটওয়্যারে একটু ওপেন, এই যে দেখতে পাচ্ছেন সফটওয়্যারটা ওপেন হয়ে গেছে। এই যে এই কোডটা যে দেখতে পাচ্ছেন, এই কোডটা আপনি সিলেক্ট করে নেবেন এইভাবে টেনে। তারপরে কন্ট্রোল সি দিয়ে কপি করতে পারেন, অথবা এই যে এখানে কপি লেখাতে ক্লিক করলে কপি হয়ে যাবে। এখন আমি এই যে এইখানে অ্যাক্টিভেশন কোড যেই লেখাটা, এখানে ক্লিক করে ওপেন করতে অ্যাক্টিভ করে নিচ্ছি। এখানে পেস্ট করে দিলাম। সরি, কপি লেখাতে হয়নি। আপনি কপি লেখাতে না হলে এখানে দেখতে পাচ্ছেন যে সিলেক্ট করার পর কন্ট্রোল সি ক্লিক করলে কপি হয়ে যাবে। কন্ট্রোল সি ক্লিক করার পর কপি হলে এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাক্টিভেশন কোড, এই অ্যাক্টিভেশন কোডে পেস্ট করে দিবেন।
এখানে দেখতে পাচ্ছেন অ্যাক্টিভেশন কোডটা পেস্ট হয়ে গেছে। এখন আপনি এটার মেয়াদ কতদিন দিতে চান সে মেয়াদ দিতে পারেন। আমি যেমন এখানে 365 দিন দেয়া আছে, আমি এখানে 365 দিন দিয়ে দিলাম, অথবা আপনি যত ইচ্ছা তত দিতে পারেন। আমি দিয়ে দিলাম 3000 দিন। আমি 3000 দিন দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে জেনারেট কি, এই জেনারেট কিতে ক্লিক করব। ক্লিক করার পর এখানে লাইসেন্স তৈরি হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এখানে লাইসেন্স তৈরি হয়ে গেছে। এই লাইসেন্সটা আমি এখান থেকে কন্ট্রোল সি দিয়ে কপি করব। আপনি যেভাবে কপি করেন, অথবা এখানে ডাবল ক্লিক করলে এখানে দেখবেন যে তারপর এখানে রাইট ক্লিক করবেন, এখানে দেখতে পাচ্ছেন কপি। আমি এখান থেকে কপি করে নিলাম। তারপর ওই WSN সফটওয়্যারে গিয়ে আপনি এই যে প্রোভাইড ইওর অ্যাক্টিভেশন কি হেয়ার, এখানে আপনি পেস্ট করে দিবেন। পেস্ট করার পর অ্যাক্টিভেট নাও, এই অ্যাক্টিভেট নাওতে ক্লিক করলে আপনার সফটওয়্যার টোটালি ওপেন হয়ে যাবে। এভাবেই আপনারা লাইসেন্স তৈরি করবেন। এখন আপনি লাইসেন্সটা দেখতে যাচ্ছেন আসলে অ্যাক্টিভেট হয়েছে কিনা, তাহলে এইখানে দেখতেন সফটওয়্যারের এইখানে এই আইকনটিতে ক্লিক করবেন। তারপরে অ্যাবাউট লাইসেন্স, এই অ্যাবাউট লাইসেন্সে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন অ্যাক্টিভেট হয়ে গেছে, ভার্সন 3.7.0 ভার্সন অ্যাক্টিভেট হয়ে গেছে 24 জানুয়ারি 2034 সাল 18টা 33 পর্যন্ত এটার এক্সপায়ারেশন ডেট। এভাবেই আপনি লাইসেন্স তৈরি করবেন। সেম সিস্টেমে যতবার ইচ্ছা তত লাইসেন্স তৈরি করে নেবেন। এখন আপনি একটা আপনার কম্পিউটারে লাইসেন্সটা তৈরি করেছেন, এখন আপনি আরেকটা কম্পিউটারে লাইসেন্স তৈরি করবেন। তাহলে কিভাবে করবেন? আপনার কম্পিউটারে এই লাইসেন্স জেনারেটর আছে, আপনি অন্য কম্পিউটারে শুধুমাত্র এই সফটওয়্যারটা ট্রান্সফার করে দিবেন। এই সফটওয়্যারটা আপনি ট্রান্সফার করে দিয়ে ওই কম্পিউটারের সফটওয়্যারটি ইনস্টল করবেন। তারপরে এই যে সফটওয়্যারের যে ওই অ্যাক্টিভেশন কি, অ্যাক্টিভেশন কোড, ওই অ্যাক্টিভেশন কোডটা আপনার কম্পিউটারে এই যে এইখানে পেস্ট করে দিবেন সেম। তারপরে জেনারেট কিতে ক্লিক করার পর এইখানে আপনি এইখানে কি যে জেনারেট হবে এটা কপি করে ওই কম্পিউটারের ওই সফটওয়্যারে গিয়ে ওইখানে পেস্ট করে দিবেন। প্রোভাইড ইওর অ্যাক্টিভেশন কি ওইখানে পেস্ট করে দেবেন। এইভাবেই আপনি যত ইচ্ছা তত আনলিমিটেড কম্পিউটারে লাইসেন্স তৈরি করতে পারবেন।